রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষার জন্য তোমরা এখন থেকে সময় পাচ্ছ 36 থেকে 37 দিনের মতো। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা আগামী 30 দিন কিভাবে পড়াশোনা করলে সবচেয়ে বেস্ট একটা আউটপুট দিতে পারবে তোমার ভর্তি পরীক্ষায়। মোট কথা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী 30 দিনের একটা মাস্টার প্ল্যান নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো 30 দিনের মধ্যে তুমি কিভাবে প্রিপারেশন নিলে তোমার প্রিপারেশন সবচাইতে অ্যাবসলিউট একটা প্রিপারেশন হবে এবং তুমি অনেক স্ট্রং প্রিপারেশন নিতে পারবে। তো আমি এখানে তোমাদের প্রথম যে প্রি কন্ডিশন বা পূর্ব শর্ত আমি তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে তোমার সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা মাইন্ডসেট। মাইন্ডসেট মানে কি জানো? যে তোমার আগামী 30 দিন হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে কিছু ডিসক্লেমার আছে, যেরকম তোমার মোবাইল থেকে এখন দূরে থাকতে হবে। যেমন তুমি এখন ভিডিও দেখছো, এটা তোমার যদি প্রয়োজন হয় তুমি ভিডিও দেখছো, বা হচ্ছে কোনো একটা ক্লাস দিচ্ছি ওই ক্লাস দেখার যদি প্রয়োজন হয় সেই ক্লাস দেখতেছো, বা তুমি যদি অনলাইনে কোনো কোর্স করে থাকো সেক্ষেত্রে তুমি ওইটার ক্লাস দেখতেছো। এটা বাদে তোমার ফ্রেন্ড বা হচ্ছে গার্লফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড বলো যত প্রকার হচ্ছে এই ধরনের মানে অ্যাক্টিভিটিস আছে অনলাইনে, সকল প্রকার অ্যাক্টিভিটিস থেকে তোমার দূরে থাকতে হবে। টিভি বলো যাই বলো না কেন সব জায়গা থেকে হচ্ছে তোমার এখন দূরে থাকতে হবে। এখন জাস্ট তোমার একটা অ্যাটাচমেন্ট থাকবে জাস্ট তোমার পড়ার টেবিলের সাথে, এবং তুমি হচ্ছে একটা স্ট্রং একটা প্রিপারেশন নেবে হচ্ছে এইভাবে। হ্যাঁ, এক নাম্বার কাজটা হচ্ছে তোমার এখানে যে কাজটা তোমরা করবা, তোমরা আসলে অনেকে পড়াশোনা করো, মানে অনেকে আমাকে নক করো, আমি মানে যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন তোমরা নিচ্ছ, ধরো এই বাংলা পড়তেছো এই ইংলিশ পড়তেছো বা জিকে মধ্যে তোমরা কোন টপিকগুলো পড়তেছো সেটা হয়তো তোমরা বুঝতেই পারতেছো না, বা জিকে তোমরা মানে কই থেকে শুরু করতেছো কই শেষ করতেছো, মানে তোমার এটা একটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে না, মানে তোমার হচ্ছে একটা সিলেবাস শেষ হচ্ছে না, কি পড়ছো না পড়ছো বুঝতে পারছো না। তো এই বিষয় থেকে যদি হচ্ছে তুমি পরিত্রাণ পেতে চাও তাহলে অবশ্যই তোমার কি করতে হবে জানো? তোমার হচ্ছে টপিক সিলেকশন করতে হবে। এই টপিক সিলেকশনের বিষয়ে আমি তোমাদের অনেকবার বলেছি, আর এখানে আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে তুমি হচ্ছে রাবি ইউনিটের জন্য বাংলা ইংলিশ জিকের জন্য কোন টপিকগুলো পড়লে তুমি হচ্ছে প্রায় শতভাগ প্রশ্ন কমন পাবে টপিকগুলো থেকে। হ্যাঁ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্ন কমন পাবে সেগুলোর উপরে কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি। তুমি হচ্ছে ওই ভিডিওগুলো দেখে নেবে। ওই ভিডিওগুলো যদি তুমি দেখো ইউটিউব বা ফেসবুক তুমি যেখানেই যাও না কেন দুইটা জায়গাতেই পাবে। ওই ভিডিওগুলো তুমি যদি দেখো তাহলে হচ্ছে তোমার টপিক সিলেকশন নিয়ে তোমার একটা ভালো ধারণা থাকবে। তারপরে আমি তোমাদের হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি টপিকগুলো। যেমন এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ নিয়ে হচ্ছে আমি তোমাদের প্রথমে দেখাই। তোমরা জাস্ট হচ্ছে স্ক্রিনশট করে রাখো, এই ইংলিশটা স্ক্রিনশট করো। তারপর হচ্ছে তোমার এখানে দেখো ইংলিশ মেমোরাইজিং পার্ট আছে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে আমি তোমাদের এই টপিকগুলো দিয়েছি। দেন হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য আমি তোমাদের এই টপিকগুলো দিয়েছি। বাংলা প্রথম পত্র বা তোমাদের যে বিরোচন অংশ এটার জন্য তো আসলে দেয়া সে অর্থে কোনো প্রয়োজন পড়ে না। তো এখন বিষয় হচ্ছে এই টপিকগুলো নিয়ে তোমরা এখন কি করবা সেটা নিয়ে হচ্ছে আমি তোমাদের জানাচ্ছি। তো কথাগুলা খুব ভালো করে তোমার মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আমি তোমাদের যে টপিকগুলো দেখালাম, তোমার প্রথম কাজ হচ্ছে এই টপিকগুলো হচ্ছে তোমার যে নোটবুক আছে এই নোটবুকের মধ্যে হচ্ছে এই টপিকগুলো হচ্ছে তুমি খাতার মধ্যে লিখে ফেলবা। ঠিক আছে, তুমি বাংলা ইংলিশ জিকে তুমি লিখে ফেললে। এখন তোমার যে একটা রুটিন আছে পড়ার রুটিন, এই পড়ার রুটিন অনুযায়ী মানে এখানে তোমাদের আরেকটা কথা আছে, তোমার রুটিন যদি খুব একটা ভালো না হয় স্ট্রং যদি না হয়, তোমার একটা প্রপার রুটিন করা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা রুটিন করবা, আর রুটিনের মধ্যে তোমরা অবশ্যই মনে রাখবা তোমার জন্য 12+ আওয়ার জন্য পড়াশোনা হয়। 12 ঘন্টার বেশি কিন্তু তোমার অবশ্যই এই সময়ে পড়তে হবে, তুমি যেরকম স্টুডেন্টই হও না কেন। ঠিক আছে, তো এই রুটিন অনুযায়ী তুমি আসলে বাংলা কেমন পারো ইংলিশ কেমন পারো জিকে কেমন পারো এটার উপরে নির্ভর করে হচ্ছে তোমার রুটিনের মধ্যে কোন জায়গায় তুমি কি করবা সেটা হচ্ছে তুমি এখানে রুটিনের মধ্যে এটা ফেলবা। ঠিক আছে, যেমন ইংলিশে মুখস্থ অংশের বিষয় আছে, এটা হচ্ছে আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটা পড়লে একটু ভালো হয়। বা ইংলিশের যে স্ট্রাকচারের যে বিষয়গুলো আছে ওইগুলো আমরা যদি হচ্ছে ধরো সকাল সকাল করে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রেন একটু বেশি ফ্রি থাকে, ওই সময় আমরা বেশি ভালো করে বিষয়গুলো মনে রাখতে পারি। আর ধরো হচ্ছে এখানে তুমি আরেকটা বিষয় মনে রাখবা, তুমি যে টপিকগুলো ইতিমধ্যে পারো, ধরো হচ্ছে জিকে হতে পারে বা বাংলার মধ্যে কিছু টপিক হতে পারে যেগুলো তুমি ইতিমধ্যে খুব ভালোভাবে পারো, ওই টপিকগুলো তোমার বারবার পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ওইটা তুমি 3 দিন 4 দিন পর পর একবার করে দেখলেই হবে। আর যে টপিকগুলোর মধ্যে তোমার সমস্যা, যেমন জিকের মধ্যে হয় যেমন হচ্ছে আমাদের প্রাচীন সভ্যতার যে বিষয়গুলো আছে এগুলো নর্মালি আমাদের মনে থাকে না। তারপর ইংলিশের মধ্যে অনেক স্ট্রাকচারের বিষয় আছে ওইগুলো আমাদের মনে থাকে না। যেগুলো তোমার মনে থাকে না বা যেগুলোর মধ্যে তোমাদের সমস্যা ওইগুলো হচ্ছে তুমি খাতার মধ্যে হচ্ছে আলাদাভাবে হচ্ছে লিখে রাখো ওই টপিকগুলো। ঠিক আছে, এবং ওই টপিকগুলো হচ্ছে তুমি কি করবা তোমার রুটিন অনুযায়ী ওইগুলো হচ্ছে পড়ে নিবা। এবং তোমার যে টপিকগুলোর মধ্যে সমস্যা বেশি, তোমার যে বইগুলো আছে ওই বইগুলোর মধ্যে তোমরা হচ্ছে কি করো জানো? তোমাদের যে পেন আছে রেড কালারের যে পেন আছে, রেড পেন দিয়ে তোমরা হচ্ছে ওইগুলো মার্ক করে রাখবে, যাতে হচ্ছে তোমার একটা বই যখন তুমি খুলবা তখন যেন তোমার চোখে পড়ে যায় যে এখানে আমার লাল কালির দাগ আছে, মানে এখানে আমাদের সমস্যা আছে। তো সেই কারণে হচ্ছে তুমি এখানে বারবার হচ্ছে অ্যাটেনশন দিতে পারবে এবং ওই টপিকটা তুমি পড়তে পারবা। তো এখন আমি যেটা বলছিলাম সেই আলোচনায় আসি। এই যে তোমাদের যে 12 ঘন্টা প্লাস পড়তে বললাম, এখানে তুমি যে হচ্ছে টপিক সিলেকশনটা করবা, এই টপিক সিলেকশন তুমি কিভাবে করবে? যেমন এখানে আমি তোমাদের যতগুলো টপিক দিলাম প্রত্যেকটা টপিক হচ্ছে খাতার মধ্যে লিখবে। এই খাতার মধ্যে লেখার পর ধরো হচ্ছে আমি জিকের কথাই বললাম, যেমন এখানে আমি তোমাদের প্রাচীন বাংলা ইতিহাস নিয়ে হচ্ছে দিয়েছিলাম। যেমন প্রাচীন হচ্ছে তোমার কি আছে, প্রাচীন জনপদ আছে, প্রাচীন বংশ আছে, তারপর হচ্ছে সুলতানি আমল, মুঘল আমল, এই সিকোয়েন্সের যে পড়াগুলো আছে।
তোমার মানে এখানে তুমি একটা করে ধরবা, একটা করে টপিক ধরবা, তোমার যে সময় আছে এই সময়ের মধ্যে, এবং ওই টপিকটা হচ্ছে তুমি শেষ করবা, ঠিক আছে? এভাবে তুমি যদি হচ্ছে মানে এলোমেলো করে তুমি একটা পড়তেছো এক টপিক, আবার পড়তেছো অন্য টপিক, এরকম না করে তুমি যে টপিকটা যখন ধরবা ওই টপিকটা হচ্ছে তুমি একদম শেষ করে ফেলবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমার পড়তে হবে, তাহলে দেখবে যে তুমি হচ্ছে তোমার পড়ার দিকে তুমি অনেক বেশি আগিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদের যে টপিকগুলো দেখালাম ওই টপিকগুলো ভালো করে পড়ে নিবে। এখন আমি তোমাদের হচ্ছে আরো কিছু সুপার টিপস দিচ্ছি, এই টিপস গুলো হচ্ছে তোমরা ফলো করবে। আর সবচেয়ে বেশি বেটার হয় তোমরা যদি আগামী ধরো কতদিন, 22 থেকে 23 দিনের মধ্যে তোমাদের যে সিলেবাসটা আছে সিলেবাসটা যদি একদম কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেটার হয়। এবং তুমি পরবর্তী সময় হচ্ছে আরো একবার যদি রিভিশন করতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে তোমাদের কিছু আমি টিপস দিচ্ছি, যেরকম হচ্ছে জিকের মধ্যে রাবিত হচ্ছে জিকের মধ্যে কিছু হচ্ছে আলাদা আইটেম আছে যেগুলো অনেক স্টুডেন্ট হচ্ছে পড়ে না। যেমন এখানে ম্যাথ আইকিউর বিষয়ে তোমরা অনেকে জানো, এখান থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হয়, সংবাদপত্র রিলেটেড প্রশ্ন হয়, চিত্রকর্ম রিলেটেড প্রশ্ন হবে, খেলাধুলা থেকে প্রশ্ন হবে। তো এই যে এই টপিকগুলো যে আছে এই টপিকগুলো থেকে কিন্তু নর্মালি অন্যান্য স্টুডেন্ট সেরকম পড়ে না। তুমি যদি আগে থেকে এই টপিকগুলো ক্লিয়ার করে রাখো তাহলে কিন্তু এখানে তুমি অনেক আগিয়ে যাবে। তারপর দেখো এই যে আমাদের যে সোলার সিস্টেম বা সৌরজগৎ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। তো এইগুলো কিন্তু তোমাদের আগে থেকে পড়ে রাখতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে। এটা গেল জিকের হচ্ছে তোমার মানে আলাদা টপিক বা হচ্ছে এক্সেপশন যেগুলো থেকে তোমাদের প্রশ্ন হয়। তারপর ধরো হচ্ছে ইংলিশের মধ্যে তোমাদের হচ্ছে যে মুখস্থ অংশটা আছে বা ভোকাবুলারি আইটেম, ওই জায়গায় হচ্ছে তোমার অনেক ভালো করে ফোকাস করতে হবে। ভোকাবুলারি আইটেম থেকে তুমি কম্প্রিহেনশন বাদ দিলে হচ্ছে প্রায় 7টার মতো প্রশ্ন পাবে, এই 7 নাম্বার। তারপর ধরো হচ্ছে বাংলা বিরোচন অংশের কথা যদি বলি, ওইখানেও তোমরা হচ্ছে প্রায় 6টার মতো প্রশ্ন পাবে। এই দুইটা মিলিয়ে তোমরা হচ্ছে 12 থেকে 13টার মতো প্রশ্ন পাবে জাস্ট মুখস্থ অংশ থেকে। তো বাংলা এবং ইংলিশ মুখস্থ অংশ তোমার অবশ্যই ভালো করতে হবে। তো এই কয়েকদিনের মধ্যে যদি এগুলোর উপর ভালো তুমি দক্ষতা অর্জন করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারগুলো তুমি অনেক বেশি তুলতে পারবে, ঠিক আছে? তো এইভাবে তুমি যদি টার্গেট করে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এখানে যে কথাটি বলতে চাইলাম সেটা হচ্ছে তোমাদের অবশ্যই টার্গেট করে পড়াটা তোমার জন্য অনেক বেশি প্রয়োজন। টার্গেট কিরকম? ধরো তুমি হচ্ছে জিকে খুব বেশি ভালো পারো, ইংলিশ কিছুই পারো না, বা ইংলিশ মোটামুটি পারো, জিকে তোমার মনে থাকে না। তো সেই কারণে তুমি যে টপিকটা পারো না ওই টপিকটার উপরে হচ্ছে তুমি বেশি ফোকাস করবে, এবং যে টপিকটা পারো এটা হচ্ছে না পড়ে হচ্ছে তুমি ধরো যেগুলো মানে যে জিনিসটা পারো এটা হচ্ছে তুমি না পড়ে যেটা পারো না এটা দিকে হচ্ছে তুমি বেশি ফোকাস করবে। আর এখানে টার্গেটের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তোমার ধরো হচ্ছে তুমি জিকে খুব একটা ধরো পারো পারো না, হ্যাঁ, ধরো তুমি জিকে খুব একটা পারো না। তো জিকে যে পারো না তুমি তুমি ধরো এখানে 30-এর মধ্যে নাম্বার পাবা ধরো হচ্ছে 16, আর যে পারে সে নাম্বার পাবে 22। এই যে তুমি এখানে যে নাম্বারটা পিছিয়ে যাচ্ছ এই নাম্বারটা হচ্ছে ধরো তোমার বাংলা বা ইংলিশ থেকে তুলে নিতে হবে। তো এখানে বাংলা থেকে কিভাবে তুলে নিবা? ধরো একজন স্টুডেন্ট বাংলাতে পাবে হচ্ছে ধরো কত নাম্বার, ধরো নাম্বার পাবে হচ্ছে 24। তো এখানে তোমার নাম্বার তুলতে হবে কত? তোমার নাম্বার তুলতে হবে হচ্ছে 28, ঠিক আছে? এভাবে তুমি যে টপিকটা কম পারো ওই টপিকে যদি তুমি নাম্বার কম পাইছো ওই নাম্বারটা হচ্ছে যে টপিকটা তোমার ভালো দক্ষতা আছে ওই টপিক থেকে ওই নাম্বারটা তোমার তুলে নিতে হবে। তো সর্বশেষ আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু রাবি ইউনিটের একটা কোর্স রয়েছে। তো তোমরা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো। এখানে আমি তোমাদের যে টপিকগুলো দেখিয়ে দিলাম এই টপিকগুলো প্লাস অন্যান্য বিষয়ে কিন্তু তোমাদের সাথে একদম মানে ডিটেইলসে আলোচনা করা হবে হচ্ছে আমাদের এই ক্লাসগুলোতে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে একদম বেসিক থেকে পড়ানো হয়। তোমাদের এই কোর্স কমপ্লিট করা মানে হচ্ছে রাবি ইউনিটের একদম কমপ্লিট প্রিপারেশন তোমার হয়ে যাওয়া, ঠিক আছে? তো এখানে তোমরা 45টা ক্লাস পাচ্ছ এবং বাংলা ইংলিশ জিকের উপরে 15টা করে ক্লাস পাচ্ছ। আমি তোমাদের একদম চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের যে বাংলা এবং ইংলিশের যে গ্রামারের যে আইটেমগুলো আছে এগুলো তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বাংলা বলো আর ইংলিশ বলো একদম বেসিক থেকে হচ্ছে তোমাদের গ্রামার গুলো পড়ানো হয়। তোমার যেরকম প্রবলেমই থাকুক না কেন আশা করি এই সমস্যাগুলো হবে না। তারপর ধরো এখানে ইংলিশের মধ্যে তোমরা কম্প্রিহেনশনের ক্লাস পাবে, কম্প্রিহেনশনের সমস্যাগুলো তোমাদের থাকবে না আশা করি। আমি যেভাবে তোমাদের বলবো সেভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো। আর এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, তুমি চাইলে যে কোনো সময় অ্যাডমিট হতে পারো এবং যে কোনো সময় ক্লাস করতে পারো। একটা ক্লাস বুঝতে অসুবিধা হয়েছে পরবর্তীতে তুমি হচ্ছে ক্লাসগুলো একাধিকবার করতে পারবে। লেকচার শিট পাবে প্রতি ক্লাসের সাথে, 100% রাবি ইউনিটের প্রিপারেশন তো হবেই, আর ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত সাপোর্ট পাবে। এবং আমাদের বর্তমান অফারে এই কোর্সের ফি হচ্ছে মাত্র 990 টাকা, কিন্তু এই কোর্সের রেগুলার ফি 2500, ঠিক আছে? তো এখন যদি তুমি ভর্তি হও এখানে কিন্তু মাত্র 990 টাকায় তুমি হচ্ছে ভর্তি হতে পারবে। তো এখানে কেউ ভর্তি হতে চাইলে এখানে যে নাম্বারটা দিলাম এই নাম্বারে হচ্ছে তুমি যোগাযোগ করো, এই নাম্বারে তুমি ফোন কল করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা ভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো, এই যে রাবির জন্য যে কয়েকদিন সময় আছে এই সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই সময়ের মধ্যে তোমার কিন্তু বেস্ট একটা প্রিপারেশন নেওয়া লাগবে, এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া লাগবে যদি রাবিতে চান্স পেতে চাও, হ্যাঁ? তো সেক্ষেত্রে তোমার মানে অবশ্যই তুমি মনে রাখবা যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ, তোমার পরিশ্রম যত বেশি কঠিন হবে তোমার যুদ্ধ তত বেশি সহজ হবে, এই বিষয়টা হচ্ছে তোমার একটু মাথায় রাখবা। আর সর্বশেষ আমাদের সাথে থাকতে পারো, আমাদের সাথে থাকলে অবশ্যই রাবির জন্য একটা ভালো সাপোর্ট তোমরা পেয়ে যাবে। আমরা যেভাবে রাবিয়ান হয়েছি, রাবিতে আইন করছি, তোমরাও যেন এইভাবে রাবিতে আসতে পারো, ভালো সাবজেক্টে পড়তে পারো, সেটার উপরে বেস করে কিন্তু আমাদের এখানে ক্লাসগুলো পরিচালিত হবে, তোমাদের কিন্তু সেভাবেই গাইড করা হবে।
তো সবাই ভালো থাকো, আজকে আমাদের ক্লাসে পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম, বাই।